এই যে আমুল দিস্তার মতো বিশাল এক নোড়া। এই যে আমার হয়ে গেল পেস্ট, আর কিছুই দিব না, এই সব একসাথে হয়ে গেছে, মরিচ টরিচ সব এখানে। এই যে বেশ বেটে নিলাম। এই হচ্ছে আমার সর্ষে ইলিশের পেস্ট। সর্ষে ইলিশ রান্না করার জন্য এই যে আমি লবণ আর হলুদ মাখাইয়া ইলিশ মাছগুলো রাখছি। ইলিশ মাছের টুকরাগুলো বেশ বড় বড় হয়েছে। এই যে ইলিশ মাছটার ভিতরে ডিমও হচ্ছে, হালকা একটু ভেজে নিব। আসলে আমরা সব কিছুই ভেজে খাই আর কি, ভেজে খাওয়ার মানুষ। এই যে দিয়ে দিলাম, বেশি না, এপিট উপিট করে হালকা ভেজে নেব। মানে একটা কাঁচা গন্ধ যেন চলে যায় আছে, আর কিছু না। সরিষার তেল দিছি, সরিষার তেলে দিয়ে ভিতরে এটা এখন উঠাই দেবো। বেশি ইলিশ মাছ তো নরম মাছ, হালকা একটু এপিট ওপিট ভেজে দিলাম। এই মশলাগুলো দিয়ে দিলাম, সব একটু তেলে ভেজে দিব মশলাগুলো, হালকা একটু তেলে ভেজে নেব। এখানে সব কিছু দেওয়া আছে, কিছুই লাগবে না। তেলে ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। যেটা এটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। অনেকে আবার কালি জিরা ফোড়ন দেয়, আমরা দিলাম না। যাদের প্রয়োজন হবে তারা দিয়ে নিন। আরেকটু দাও, হ্যাঁ। খুব সহজ এই রান্না। এখন মাছগুলা দিয়ে দিব। ওই যে ঝোলটা উতরাই গেছে, এখন মাছগুলা দিয়ে দিব সব। এখানে তো যা মশলা দেওয়ার আমি সব দিয়েই বেটে নিছি। আর এদের কয়েকটা কাঁচামরিচ, আর এখানে এই যে ইলিশ মাছের তেল হয়েছে, এটা একটু মুছে দিয়ে দিলাম। বড় ইলিশ মাছ তো, এটা তেলও হয়েছে। আবার সামান্য একটু রাখছি, তাতেই কত তেল। লবণ টবণ সব ঠিক হয়েছে। এই এখন এটা হয়ে গেলেই নামাই ফেলবো। এই যে আমার হয়ে গেছে, সর্ষে ইলিশ হয়ে গেছে। খুব সহজ। আমার মনে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ইজি রান্না হচ্ছে সর্ষে ইলিশ, আর কিছু না। দেখছেন, এভাবে সর্ষে ইলিশ কারা কারা রান্না করেন একটু কমেন্টসে জানাইয়েন তো। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।